ডায়মন্ড হারবার জেলা যে আছে সেই জেলা বিষ্ণুপুর বিধানসভা থেকে নিয়ে ডায়মন্ড হারবার জেলাতে 85 কিলোমিটার আমরা পরিবর্তন যাত্রায় সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বেরোবো। তার মধ্যে 10টি রিসেপশন রয়েছে আর একটি বড় জনসভা রয়েছে। তার মধ্যে আমাদের মিথুন দাও আসবেন, মিথুন চক্রবর্তী ফিল্ম স্টার, উনি সেখানে ভাষণ দেবেন। আর সমস্ত কার্যকর্তা এবং এই অত্র অঞ্চলের যারা নাগরিক রয়েছেন তাদেরকে আপনাদের মাধ্যমে আহ্বান করব, পরিবর্তন যাত্রায় আসুন এবং নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠা করা, নওজওয়ানদেরকে রোজগার দেওয়া, মেয়েদের সুরক্ষা এবং পশ্চিমবঙ্গের মানুষের রোজগার, 7th পে কমিশন দেওয়া, 5 বছরের বয়সসীমা বাড়িয়ে দেওয়া চাকরির ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করবেন, কুল মিলিয়ে এক শক্তিশালী পশ্চিমবঙ্গ তৈরি করার যে পরিকল্পনা তারই আধারভূত হচ্ছে এই পরিবর্তন যাত্রা। আর আমি 2 দিন যাবৎ পরিবর্তন যাত্রায় রয়েছি। আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে সমাজের সমস্ত মানুষ রাস্তায় নেমে আসছে এবং পরিবর্তন যাত্রাকে স্বাগত করছে। আমরা আশা করি এবার পশ্চিমবঙ্গের মানুষের আশা পূরণ হবে এবং যেই শক্তিশালী পশ্চিমবঙ্গের পরিকল্পনা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ করতেন তার সফল হবে। এই রাজ্যের পুলিশের দোষ নেই, সেগুলো সবগুলো মমতা বন্দ্যোপাধ্যায় স্পন্সার্ড, ভাইপো স্পন্সার্ড। এদের যাওয়ার সময় হয়ে গেছে, তো তার জন্য বিনাশকালে বিপরীত বুদ্ধি এগুলো করে বেড়া। পুলিশকে ইনস্ট্রাকশন দেওয়া হয় তো সেই ইনস্ট্রাকশন না মানলে সাসপেন্ড করে দেবে, আর সেটা পুলিশ করে বেড়ায়। 7th পে কমিশনটা দেবো, পুলিশ পাবে না। যে পুলিশ আজকে 22,000 টাকা বেতন পাচ্ছে সে 33,000 টাকা বেতন পাবে না, তার পরিবারের লাভ হবে না, এরা সবাই জানে। দেখুন সময় আসছে এই পুলিশই মমতা ব্যানার্জিকে তাড়াবে এখান থেকে। আর উনি কে? বাস উনি এতটাই ডায়মন্ড হারবারের মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আমিও মেম্বার অফ পার্লামেন্ট ত্রিপুরা থেকে, পশ্চিম থেকে। মেম্বার অফ পার্লামেন্ট রাজ্য চালায় না, চিফ মিনিস্টার রাজ্য চালায়। পশ্চিমবঙ্গের মানুষকে বেবকুফ বানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পেছনের দরজা দিয়ে ওনার ভাইপো রাজ্য চালাচ্ছে। তার জন্য উনি এই ধরনের কথা বলেন। যে এমপি এই ধরনের কথা বলতে পারে না। আমি ত্রিপুরা থেকে এমপি, ত্রিপুরা রাজ্যের অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে আমি কোনোদিনই, আমার কাছে অধিকারই নেই এই কথা বলার। এই 15 বছর যাবৎ এদের পুরো পার্টিটা বয়ানবাজি করেছে, আর বাইরে কি করেছে, আর সেটা শেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। উনি কথাটা কম বলতেন, কাজটা বেশি করতেন, তো আজকে বিজেপি আসতোই না। উনি পুরো পশ্চিমবঙ্গের মধ্যে শুধু বলে বেরিয়েছেন, কোনো কাজ করেননি, মানুষকে দুর্দশায় ফেলেছেন। তার জন্য মানুষ মুক্তি চাইছে, আর এই পরিবর্তন যাত্রা এই মুক্তির যাত্রা। ডক্টর ইন্দ্রনীল খা মহাশয় সঙ্গে আছেন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।